যারা যাবেন তারা সুস্থলাভ ডাইরেক্ট গাড়ি পথটা করেন। আর কয়ে গেলে আপনারা কয়টা বন্ধু বাইরে তেল কেন বিক্রি হবে এগুলা? আমরা 2.5 ঘন্টা লাইনে দাঁড়ায় আছি রে ভাই, বারবার গাড়ি গুনছি, সিরিয়ালে লেগে বারবার গাড়ি গুনছি, এখন বলতে লাইন দাঁড়ায় 380 টাকা দিয়ে 2 লিটার তেল কিনছি 380 টাকা দেয়। এই তেল 250 টাকা লিটার বাজারে বিক্রি হচ্ছে তেল। এই তেল কই থেকে পাওয়া যায়? 200 টাকার তেল খোলা বাজারে তেল আছে, এখানে তেল পাওয়া যাচ্ছে না, এটা কোনো কথা না। সকাল থেকে 3 টাকায় নিয়ে আসছি, আমার বড় ভাই তেল পায় না, আমরা কোনো রকম পাইছি। আর এত খোঁজা হলে ওনারা অনিয়মভাবে অনেক তেল দিছে, ওই সাইডে দিছে, বোতলে দিছে, আমরা অনেক বলছি তারপর ওনারা দিছে। এখন ওইদিকে 2 কিলো হবে অনেক গাড়ি, ওনারা এই সাইড থেকে কিছু তেল দিছে ওনাদের পরিচিত লোকজনকে, এটা ওনারা ঠিক করেন। আসলে বলতেছে ভাই আমি সাংবাদিক, ওনারা তেল দিচ্ছে, বলতেছে আমি অমুক নেতা, ওনারা তেল দিচ্ছে ভাই, কিন্তু আমরা তো জনগণ ভাই, আমরা কি ভুল করছি ভাই? আমরা ভাই 4 ঘন্টা যাবত আমরা দাঁড়া আছি রোদের মধ্যে ভাই, আমাদের তেল কি হবে ভাই? কোন ভাই তাহলে আমাদেরও সেই পরিচয় দেওয়ার দরকার ছিল ভাই। ওনারা বলছে যেমন ভাবে যে আমি সাংবাদিক, বাইক দিয়ে তেল দিচ্ছে ভাই, তেল আমরা ভাই সিরিয়াল মোতাবেক আসছে, আমাদের তেল নেয় ভাই, বোতলে তেল গেছে ভাই, আমাদের তেল নেই এখন। আমি দাঁড়াইছিলাম, তারপরে আমি এসে আমার সিরিয়াল, এখন আমি তেল পাইনি, বলতেছে যে তেল নাই। এখন রোদের ভিতরে দাঁড়াইছিলাম, বুঝেন না কেমন লাগে, শরীর দিয়ে ঘাম বেরোচ্ছে। আমি সকাল 9টার দিকে আসছি, এই সিরিয়ালে দাঁড়াচ্ছি। আমার সামনে সম্ভবত 300 গাড়ি ছিল, 300 গাড়ির পিছনে ছিলাম। এত রোদের মধ্যে খুবই কষ্ট হইতেছে, এটা একটা ভোগান্তি আসলে ভাই। প্রায় 2.5 ঘন্টা এরকম করলে তো ভাই এদেশে বসবাস করা যাবে না। যে অবস্থা দেখতেছি, নতুন সরকার সবকিছু মিলাইয়া বহির্বিশ্বের চাপ প্লাস আমাদের দেশে যতটুকুই তেল আছে, কিন্তু মানুষের ডিমান্ড মানে কি, আমার চাহিদা দরকার 100 টাকার, কেউ নিচ্ছে 300 টাকা 500 টাকা, সে কারণে আরো বেশি এই ক্রাইসিসটা হয়েছে। রাজবাড়ী জার্নাল, সারা বিশ্বে রাজবাড়ী।